So today's topic is VRF. VRF Lite. Not VRF, VRF Lite. তো ভিআরএফ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। তো ভিআরএফ কি করে না, যখন আমরা আমাদের রাউটারে রাউটিং করি তখন আমাদের রাউটারে রাউটিং করার জন্য আমাদের একটা টেবিল তৈরি হয় যেটাকে আমরা রাউটিং টেবিল বলি। আর আজ আজ পর্যন্ত আমরা দেখেছি রাউটিং টেবিল আমাদের একটাই তৈরি হয়, ওটা কখনো রাউটিং টেবিল দুটো বা তিনটে রাউটিং টেবিল তৈরি হয় না। আমাদের যেটা মেন রাউটিং টেবিল তৈরি হয় সেটাকে আমরা গ্লোবাল রাউটিং টেবিল বলি। কেন গ্লোবাল বলি? কারণ আমরা যদি চাই একটা রাউটারকে মাল্টিপল, মানে একটা রাউটারে মাল্টিপল রাউটিং টেবিল আমরা তৈরি করব, তাহলে সেটা আমরা করতে পারি একটা সিঙ্গেল রাউটারে। মানে আমরা যেরকম ভিল্যানে আমরা কি করতে পারি, ইন ভিল্যান হোয়াট উই ডু, ভিল্যানে আমরা কি করি, একটা ফিজিক্যাল সুইচ থাকে, একটা ফিজিক্যাল সুইচকে আমরা মাল্টিপল ভিল্যান ক্রিয়েট করে ওটাকে মাল্টিপল লজিক্যাল সুইচে আমরা ডিভাইড করে দিই। তেমনি যদি আমার কাছে একটা ফিজিক্যাল রাউটার থাকে আর একটা ফিজিক্যাল রাউটারে যদি আমার মাল্টিপল রুটস থাকে, বা আর একটা ফিজিক্যাল রাউটার একটা রাউটিং টেবিল আছে, সেটাকে আমরা মাল্টিপল ভার্চুয়াল রাউটারে আমরা কিন্তু ডিভাইড করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ পিকচারে একটা ফিজিক্যাল রাউটার এখানে আছে, অ্যান্ড ইউ ক্যান সি উই হ্যাভ ডিভাইড দ্য রাউটার ইনটু থ্রি পার্টস। একটা হচ্ছে এখানে একটা ভিআরএফ চলছে, উপরে একটা ব্লু কালারের একটা আমরা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করেছি, একটা অরেঞ্জ কালারের একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করেছি, আর একটা গ্লোবাল রুট যেটা থাকে সেরকম আমাদের গ্লোবাল রুট একটা থাকবেই। ঠিক আছে, যেরকম আমাদের নর্মালি গ্লোবাল রাউটিং টেবিলের যে রুটগুলো থাকে। এবারে প্রশ্ন আসছে যে আমরা একটা রাউটারে মাল্টিপল রুটস রাখবো কেন? দেখো, এটা আমরা রাখি কেন, এটার অনেকগুলো কারণ হতে পারে। তো ফিউচারে যখন মানে আমরা তো এখানে এমপিএলএস করবো, কিন্তু যদি আমরা এমপিএলএস ডোমেনে কখনো যদি অ্যাডভান্স পড়াশোনা করো, তখন এই জিনিসটা বুঝতে পারবে যে কেন আমাদের এটাকে ভার্চুয়ালি এটা আমরা কেন মাল্টিপল রাউটিং টেবিল এখানে ক্রিয়েট করি। বাট অ্যাজ অফ নাও এখানে আমি একটা কথা বলি, যে সাপোজ আমার কোনো ডেটা আসছে, সেটা এই রাউটার দিয়ে পরে যাচ্ছে, আর অন্য কোম্পানির কোনো ডেটা আসে সেটা এই আইএসপি রাউটার দিয়ে পরেই যাচ্ছে। তো আমার যে ডেটাটা ফ্লো করছে, যেটা এই রাউটার থেকে অন্য আবার ডেস্টিনেশন যে ফ্লো করছে, তো আমার যে রুট টেবিলের ইনফরমেশন যে রাউটারে রাখা আছে, অন্য কোম্পানিরও রুট টেবিলের ইনফরমেশন ওই রাউটারেই রাখা আছে, রাইট? তো আমি চাই না এই জিনিসটা ঘটুক। আমি আমি চাই আমার ডেটা প্রাইভেসি চাই, আমি চাই না যে অন্য কোনো কোম্পানির রুট টেবিলে আমার রুটস গুলো থাকুক। তখন আমি এখানে বলতেই পারি যে আমার কোম্পানির জন্য আলাদা একটা রাউটার দিয়ে দাও, আমরা সেখান থেকে আমাদের ডেটা রাউট করবো। সেটা তো সবসময় সম্ভব নয়। তো সেসব ক্ষেত্রে আমরা এখানে ভিআরএফ কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা এটা হতে পারে যে আমার এখানে যে পাবলিক আইপি সাপোজ এখানে কানেকশন আছে, বা ধরে নাও আমার দুদিকে দুটো প্রাইভেট নেটওয়ার্ক চলছে, আর এইদিকেও আমার যা সাবনেট চলছে, দুদিকে যা মানে সোর্স আর ডেস্টিনেশন যা সাবনেট চলছে, অন্য কোম্পানির সেম সাবনেটই ওরা কিন্তু রান রান করছে। তো যদি আমাদের সেম সাবনেট যদি দুটো একসাথে কোম্পানি রান করে, তাহলে তো সেখানে আমাদের একটা প্রবলেম অ্যারাইজ করবে, রাইট? তো এই প্রবলেমটা যাতে অ্যারাইজ না করে রাউটিং টেবিলে, যাতে কোনো ট্রাফিক মিসম্যাচ না হয়ে যায় বা কোনো অন্যদিকে যাতে রিডাইরেক্ট না হয়ে যায়, সেখানকার জন্য কিন্তু আমরা ভিআরএফ কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। এবার আমরা এখানে কি বলছি, ভিআরএফ লাইট কথাটা বলছি। ভিআরএফ লাইট কেন বলছি, আমরা এখন ভিআরএফ লাইটের ল্যাবটাই দেখবো। যদি আমরা ভিআরএফ ক্রিয়েট করি উইদাউট এমপিএলএস, তাহলে ওটাকে আমরা ভিআরএফ লাইটই বলি, রাইট? অ্যান্ড ইফ উই কনফিগার ভিআরএফ উইথ এমপিএলএস, তখন সেটাকে আমরা শুধু ভিআরএফ বলি। তো এখানে আমরা কি করব, উই আর গোয়িং টু ক্রিয়েট ভার্চুয়াল রাউটিং টেবিল, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। আমার যে গ্লোবাল রাউটিং টেবিল যেটা আছে, সেরকমই রুট টেবিল থাকবে, কিন্তু ভার্চুয়ালি থাকবে, রাইট? তো একটা সিঙ্গেল রাউটারকে আমরা মাল্টিপল রাউটার্সে ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, একটা সিঙ্গেল যেমন সুইচকে আমরা মাল্টিপল সুইচ আমরা ভিল্যান করে ডিভাইড করে দিই, তেমনি একটা সিঙ্গেল রাউটারকে মাল্টিপল রাউটারে আমরা ডিভাইড করে দিচ্ছি। তো এখানে আমরা কি করব, দিস ইজ দ্য ল্যাব দ্যাট উই আর গোয়িং টু ইউজ। এই ল্যাবটা আমরা এখানে ইউজ করব। তো একদিকে দেখো, এটা একটা কোম্পানি আছে যেখানে এই ওর এই দুটো নেটওয়ার্ক চলছে, 192.168.1.1 আর 192.168.2.1। এটা এটা একটা নেটওয়ার্ক চলছে। আবার দেখো এখানে 192.168.3.1 আর 192.168.4.1, এখানে একটা এরকম নেটওয়ার্ক চলছে। তো আমি ল্যাবে চলে যাব, আমি ল্যাবটা আগে এখানে রেডি করি। তো ল্যাবটাকে যদি রেডি করতে হয়, আমার এখানে দেখে নিয়ে একবার, আমার এটা বুট করে গেছে আশা করি, এটা 179-এ আছে। সো লেটস প্রিপেয়ার দ্য ল্যাব ফার্স্ট। তো এখানে আমি একটা আমার ভিআরএফ এর ল্যাব নিচ্ছি, ভিআরএফ ল্যাব।
ঠিক আছে। আর ভিআরএফ এর ল্যাবটা আমরা এখানে ক্রিয়েট করব। তো ভিআরএফ এর ল্যাবটা ক্রিয়েট করার জন্য আমার এখানে 5খানা রাউটার লাগবে। আমি আগে 5টা রাউটার নিয়ে নিচ্ছি। আমি একটা নিচ্ছি আমার 7500 সিরিজের রাউটার নিয়ে নেবো, অ্যান্ড আই উইল টেক 5 রাউটার্স। আর এটার নাম দিয়ে দেবো, ডিলিট করে রাউটার নাম দিয়ে দিচ্ছি। অ্যান্ড উই উইল অ্যাড সাম ইন্টারফেস ওভার হিয়ার। আমরা জাস্ট কিছু ইন্টারফেস এখানে অ্যাড করবো। অ্যান্ড আই এম গোয়িং টু টেক দিস 5 রাউটার্স। সো এটা হচ্ছে আমার রাউটার 1, এটা হচ্ছে আমার রাউটার 2, এটা আমার রাউটার 5, এটা আমার রাউটার 4, এটা আমার রাউটার 3। ঠিক আছে, এই 5টা রাউটার আমাদের এখানে থাকবে। এটাকে আমি চেঞ্জ করে, সাপোজ দিস ইজ মাই আইএসপি, এটাকে আমি চেঞ্জ করে একটু আমার আইএসপির ইমেজ এখানে আমি দিয়ে দিচ্ছি, ক্লাউড ইমেজ। জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে, রাইট? আর এটার নাম রেখে দিচ্ছি আমি আইএসপি। আইএসপি। এবার রাউটার 1 এখানে কানেকশন নিচ্ছে, করুক, ঠিক আছে। রাউটার 2 এখানে কানেকশন নিচ্ছে, হোক। রাউটার 3 এখানে কানেকশন নিচ্ছে, হোক। আর রাউটার 4 এখানে কানেকশন নিচ্ছে, ঠিক আছে। এবার আমি আমি এখানে কি বলেছি, আমি এখানে বলেছি আমি একটা কানেকশন নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে একটা রেডের একটা কানেকশন নিচ্ছি, রেড। সো এটা আমার একটা কোম্পানি ধরে নিচ্ছি। সিমিলারলি আমি এখানে আর একটা কাস্টম নিয়ে নিচ্ছি। লেটাস টেক ব্লু অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে আমার। তো এখানে আমার ব্লু আছে। এবার আমার আইপি কি কি থাকবে, আমি এখানে জাস্ট কিছু আইপি নিয়ে নেবো। একটা নিচ্ছি 192.168.1.1 একটা আইপি নিয়ে নিচ্ছি, /24 নেটওয়ার্কের নিচ্ছি, ঠিক আছে। তো 1.1 ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট করে নেবো। তো 1.1 আমার এই ইন্টারফেসে থাকলো, 1.2 আমার এই ইন্টারফেসে থাকবে, ঠিক আছে। আর এখানে আমি দিচ্ছি, সাপোজ দিস ইজ মাই 2.1, এটাকে আমি 2.1টা আমার এই ইন্টারফেসে থাকলো, ঠিক আছে। আর ডুপ্লিকেট করে নেবো। আর 2.2 আমার হচ্ছে এইদিকে, রাইট, আমার এই ইন্টারফেসে থাকবে। এইদিকে আমি নিচ্ছি সাপোজ 3.1, ডিফারেন্ট সাবনেট নিচ্ছি আমি 3.1। আর এটাকে ডুপ্লিকেট করে নেবো একবার। তো 3.1 আমার এইদিকে থাকছে, ঠিক আছে। আর 3.2 হবে, 3.2 আমার থাকবে হচ্ছে এইদিকে, রাইট। আর এটা আমার হয়ে যাচ্ছে 4.1, 4.1কে আমি এখানে রাখলাম, এটাকে একটা ডুপ্লিকেট করে নেবো। আর এখানে আইপি রাখছি আমি সাপোজ 4.2, 4.2 আমার এই ইন্টারফেসে আইপি হবে, রাইট। এখানে আরো আমি কিছু লুপ ব্যাক ইন্টারফেস নিয়ে নিচ্ছি। যে সাপোজ এখানে বলে দিলাম আমার লুপ ব্যাক দেখাবো, এটা লুপ ব্যাক 1 দিচ্ছি, 1.1.1.1/32। এটাকে আমি নিয়ে নিচ্ছি আমার এখানে। আর এটাকে আমি নিয়ে নিচ্ছি আমার, এটাও লুপ ব্যাক 0, এটা দিয়ে দিচ্ছি 4.4.4.4, আমি নিচ্ছি /32। তো অলমোস্ট আমার যে ল্যাবটা আছে সেই ল্যাবটাকেই আমরা ইউজ করছি। ইফ ইউ কাম টু দ্য ল্যাব, তাহলে এই ল্যাবে এখানে দেখতে পাচ্ছি এখানে কত আছে, 192.168.1.1, 2.1, 3.1, 4.1। এখানে 1.1.1.1/32 আছে, এখানে 4.4.4.4/32 আছে। তো অ্যাকচুয়ালি কি করব, আগে আমরা এই ডিভাইসগুলোকে স্টার্ট করে নেবো। লেট আস স্টার্ট অল দ্য নোডস।
আর এই ডিভাইসগুলো স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আগে আমরা এই ডিভাইস কনফিগারেশনটা কমপ্লিট করব। তো এটা হচ্ছে আমার রাউটার ওয়ানের ইন্টারফেস। আমি একবার যতক্ষণ ডিভাইসগুলো বুট করছে আমি এর ইন্টারফেসগুলো একটুখানি ফ্রন্ট সাইজগুলো আমি একটু চেঞ্জ করে নিই। আরে রাউটার টু, এটার ফ্রন্ট সাইজটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আগে তো আমাকে এখানে আইপি অ্যাড্রেস সেটিংস করতে হবে। দিস ইজ রাউটার থ্রি, এরও ফ্রন্ট সাইজটা আমরা চেঞ্জ করে নেবো। অ্যান্ড দিস ইজ রাউটার ফোর, সব রাউটারগুলোই বুট করে গেছে, তো এরও ফ্রন্ট সাইজটা আমরা চেঞ্জ করে নেবো। আর এটা হচ্ছে আমার আইএসপি রাউটার, এরও ফ্রন্ট সাইজটা আমি চেঞ্জ করে নেবো। তো রাউটারগুলো বুট করে গেছে, এবার আমরা রাউটারগুলোকে কনফিগার করব। সো লেটস কাম টু দ্য রাউটার। আমি রাউটার ওয়ানে আসছি। রাউটার ওয়ানে যেরকম আমাদের আইপি অ্যাড্রেস দেওয়ার বেসিক থিং, ওগুলো আমরা এখানে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দেবো। তো ফটাফট আমরা এখানে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিই। এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট হচ্ছে আমাদের এখানে R1, ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি হচ্ছে আমার 192.168.1.1, সাবনেট মার্কস 255.255.255.0। আমি এটাকে নো শার্ট করে দিলাম ইন্টারফেসটাকে। আর আমার এখানে ইন্টারফেস লুপব্যাক 0 একটা হবে। এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1, সাবনেট মার্কস 255.255.255.255। জাস্ট এখানে আমরা এই আইপিটা এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো রাউটার মানে কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি রাউটার টু তে আসি, লেটস কাম টু রাউটার টু। তো রাউটার টু তে এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে, আমরা দিয়ে দিই এখানে। কাম অন, এনেবল অ্যান্ড গ্লোবাল কনফিগ মোড, হোস্ট হচ্ছে R2, আর নেক্সট হচ্ছে এখানে ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.1, সাবনেট মার্কস 255.255.255.0, নো শার্ট। আমরা রাউটার টু তেও এখানে আমরা কনফিগার করে দিচ্ছি। এবার আমরা রাউটার থ্রি তে আসবো। লেটস কাম টু রাউটার থ্রি। তো রাউটার থ্রি তে যদি আসি, এখানে এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট নেম হচ্ছে R3, ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.3, সাবনেট মার্কস 255.255.0 অ্যান্ড নো শার্ট। তো আমরা রাউটার থ্রি তো কনফিগারেশন করে নিয়েছি। নেক্সট কাম টু রাউটার ফোর। তো রাউটার ফোরে আসবো। রাউটার ফোরে এনেবল অ্যান্ড গ্লোবাল কনফিগ মোড, আচ্ছা হোস্ট নেম হচ্ছে আমার হচ্ছে R4, আর ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.4.1, সাবনেট মার্কস 255.255.255.0 অ্যান্ড নো শার্ট। আমাদের এটা হয়েছে। এখানে আর একটা ইন্টারফেস লুপব্যাক 0 আছে। ইন্টারফেস লুপব্যাক 0, আইপি অ্যাড্রেস 4.4.4.4, সাবনেট মার্কস 255.255.255.255। আমাদের লুপব্যাক ইন্টারফেসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এতদূর আমাদের আইপি অ্যাড্রেসগুলো দেওয়া হয়ে গেছে। নেক্সট আমরা আইএসপি তে আইপি অ্যাড্রেসটা একটু দিয়ে দিই। তো দিস ইজ মাই আইএসপি। তো আইএসপি তে আমরা আসবো, সব আইপি অ্যাড্রেসগুলো আইএসপি তে দিয়ে দেবো। এনেবল গ্লোবাল কনফিগ মোড, হোস্ট নেম দিয়ে দিচ্ছি আইএসপি। আচ্ছা ফার্স্ট হচ্ছে ইন্টারফেস FA0/0, যেটা রাউটার ওয়ানকে কানেক্ট করছে। তো 192.168.1.2, সাবনেট মার্কস 255.255.255.0, নো শার্ট। ইন্টারফেসটাকে আপ হয়ে যাক। নেক্সট হচ্ছে FA1/0। তো নেক্সট হচ্ছে আমাদের ইন্টারফেস FA1/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 2.1, সরি 2.2 হবে এটা। আইপি অ্যাড্রেস শুড বি 2.2, নো শার্ট। তো আমি এটাকে চেঞ্জ করে দেবো, এটা হবে আমাদের 2.2, ঠিক আছে। তো 2.2 আমাদের আইপি এটা আপ হয়ে গেছে। নেক্সট হচ্ছে ইন্টারফেস FA2/0, আইপি অ্যাড্রেস আমার হচ্ছে এখানে 3.2 আর নো শার্ট। আর আরেকটা হচ্ছে ইন্টারফেস FA3/0,
তো নেক্সট হচ্ছে আমার ইন্টারফেস 3/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 4.2 অ্যান্ড নো শাট। আমি একবার এখানে আইপি অ্যাড্রেসগুলো চেক করে নেবো, আমি সবগুলো ঠিকঠাক আইপি অ্যাড্রেস দিয়েছি কিনা। তো এখানে আমি যাব হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো আমার হচ্ছে 1.2, 2.2, 3.2, 4.2। তো আমাদের এখানে আইপি অ্যাড্রেসগুলো সব ঠিকঠাকই দেওয়া আছে। এবারে যেহেতু এটা আইএসপি, তাহলে এই চারটে রাউটারে আমরা ডিফল্ট রুট এখানে কনফিগার করে দিতে পারি। উই ক্যান কনফিগার ডিফল্ট রুট। তো আমি রাউটার ওয়ানে যাচ্ছি, রাউটার ওয়ানে বলে দিলাম আইপি রুট, যে কোনো নেটওয়ার্কে যেতে হোক, যে কোনো সাবনেট মার্কস হোক, ইট ইজ গোয়িং ভায়া 192.168.1.2, 192.168.1.2 আমরা ডিফল্ট রুট এখানে দিয়ে দিলাম। নাও সি হোয়াট উইল হ্যাপেন। রাউটার 2 তো তাই আসছি, আইপি রুট যে কোনো নেটওয়ার্ক হোক, যে কোনো সাবনেট মার্কস হোক, ডিফল্ট রুট থাকবে 192.168.2.2, ঠিক আছে। আর রাউটার 3 তে আসবো, রাউটার 3 তেও আমি লিখে দিচ্ছি আইপি রুট, এটা হচ্ছে 192.168.3.2, ঠিক আছে। আর এটা হচ্ছে 4.2। আমি যদি এখানে আসি আইপি রুট, আর এটা হচ্ছে 192.168.4.2, তাহলে আমরা এখানে রাউটিং রুট টেবিলের রুট দিয়ে দিয়েছি। এখন যদি আমরা আইএসপি রাউটারে আসি, ইফ আই কাম টু দ্য আইএসপি রাউটার and if I type show IP root, show IP root যদি আমি এখানে টাইপ করি, তাহলে I can see all the networks, right? 1.0, 2.0, 3.0, 4.0, চারটে নেটওয়ার্কেরই রুট এখানে আছে। তাহলে এবার আমি যদি রাউটার ওয়ানে চলে আসি, তো রাউটার ওয়ানের একটা কোম্পানি আছে, যে কোম্পানির নাম হচ্ছে রেড। যে রেড কোম্পানি, এখানে দুটো কোম্পানি আছে, ওয়ান ইজ রেড, ওয়ান ইজ ব্লু। তো রেড কোম্পানিতে দুখানা রাউটার আছে যারা আইএসপি থ্রু দিয়ে কমিউনিকেশন করছে, ব্লু কোম্পানিতে দুখানা রাউটার আছে যেটা আইএসপি থ্রু দিয়ে কমিউনিকেশন করছে। এখন যদি রাউটার ওয়ানের যে কোম্পানিটা আছে, ও যদি এখন পিং করতে চায় ওর অন্য ব্রাঞ্চকে, ও যদি এখন পিং করতে চায়, সাপোজ ও পিং করতে চাইছে 192.168.2.1 কে, তো দেখতে পাচ্ছি আমি রিচেবল আছে। কিন্তু প্রবলেমটা কোথায়, রাউটার ওয়ান যদি 3 আর 4 কে পিং করতে চায়, তাহলে 3 আর 4 কে মানে ব্লু কোম্পানিতেও যদি ওরা পিং করতে চায়, ওদের কিন্তু পিং হয়ে যাওয়া উচিত, বিকজ অফ দিস আইএসপি। তো এটা যদি পিং না হচ্ছে, তাহলে এখানে কিছু একটা প্রবলেম আছে। আমি প্রবলেমটা পরে দেখছি, দেখি 4.1 কে এখানে আমরা পিং করতে পারছি কিনা। 4.1 কে আমরা পিং করতে পারছি, তাহলে এখানে কোনো একটা আইপি অ্যাড্রেসের প্রবলেম আছে। তাহলে আমি রাউটার 3 তে ফার্স্টে যাব, রাউটার 3 তে আমি 1.3 আইপি দিয়েছিলাম, তো এটা আমার ভুল হয়ে গেছে। আমাকে ইন্টারফেস এফএস 0/0 তে যেতে হবে, এই আইপিটা হবে 3.1। তো এখানে আইপি দিলাম, তো রাউটার 3 থেকে পিং করে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি পিং করি 192.168.1.1 কে, তাহলে রাউটার 3ও কিন্তু রাউটার 1 কে পিং করতে পারছে। এবারে যদি আমরা এটা না চাই, আমরা চাই না যে একটা কোম্পানি যেহেতু আইএসপি থ্রু দিয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বিকজ আইএসপি গ্লোবাল রাউটিং টেবিলে প্রতিটা কোম্পানির রুট আছে, আর সবাই সবাই তো আইএসপির দিকে ডিফল্ট রুট করে আছে। তো রাউটার ওয়ান জানছে যে কোনো নেটওয়ার্কে যাবো আইএসপি তে যাবে। এবার আইএসপি যেহেতু ব্লু আর রাউটার 3 আর রাউটার 4 যারা ব্লু কোম্পানিতে আছে ওদের রুটটা আছে, তো ওদের কোনো যদি প্যাকেট ভুল করে আসে, ওটা কিন্তু এদিকে সেন্ড হয়ে যাচ্ছে। তো এটাই আমি যদি পার্সোনালাইজ করে দিই যে আমার আমার রাউটার 1 and 2 রেড কোম্পানির জন্য আলাদা রুট টেবিল হবে, আর ব্লু কোম্পানির জন্য আলাদা রুট টেবিল হবে, সেটা আমরা এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। তো সেটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা কিভাবে করব এখানে আমি দেখাচ্ছি। আমি এখানে লিখবো, আমরা আইএসপি থেকে গ্লোবাল কনফিগ মোডে যাব। আমরা এখানে আগে দুটো ভিআরএফ ক্রিয়েট করব। আমি লিখবো আইপিভিআরএফ, আইপিভিআরএফ নিয়ে আমাকে এখানে ভিআরএফ এর একটা নাম দিতে হবে। আমি বললাম একটা হচ্ছে আমার আইপিভিআরএফ রেড, এটা কিন্তু কেস সেন্সিটিভ, আর একটা হচ্ছে আইপিভিআরএফ ব্লু, ঠিক আছে। আমি আগে দুটো এখানে ভিআরএফ ক্রিয়েট করলাম। আমি যদি এখানে করি শো ভিআরএফ, এখন শো ভিআরএফ, তো ওরা দেখাবে আমার এখানে কি আছে, ও আমাকে দেখাবে। আমি শো ভিআরএফ লিখলাম, তো শো ভিআরএফ লিখলে দেখছে দুটো ভিআরএফ ক্রিয়েট হয়েছে, রেড অ্যান্ড ব্লু। কিন্তু রেড অ্যান্ড ব্লু এর জন্য এখন ইন্টারফেস কিন্তু অ্যাসাইন হয়নি। এবার আমি আইএসপি কে বলবো এফএ 0/0 আর এফএ 1/0, তুমি কিন্তু এই দুটো ইন্টারফেস দিয়ে রেড কোম্পানিকে কানেক্ট করছো, আর এফএ 2/0 আর এফএ 3/0 দিয়ে তুমি ব্লু কোম্পানিকে কানেক্ট করছো। তো সেটা আমি এখানে কি করে বোঝাবো,
সেটাকে বোঝানোর জন্য আমি আইএসপি তে গ্লোবাল কনফিগ মোডে যাব, আর আমি ফার্স্টে যাব হচ্ছে ইন্টারফেস FS0/0, আর এখানে কমান্ডটা হচ্ছে IPVRF ফরওয়ার্ডিং, আর ভিআরএফ এর নামটা, যে আমরা এই ইন্টারফেসটা কোথাকার, কোন কোনটা কোন ভিআরএফ এর জন্য এটাকে আমরা ইউজ করছি। তো উই আর ইউজিং দিস ফর রেড, রাইট? তো আমি এখানে লিখবো হচ্ছে রেড, এটাকে আমরা রেডের জন্য ইউজ করছি। যে মুহূর্তে আমি এখানে রেডের জন্য ইউজ করছি বললাম, সেই মুহূর্তে দেখুন আমার যে আইপি অ্যাড্রেস ছিল এখানে লিখছে যে IPv4 disable and the address removed due to disability in VRF red। তো যদি আমরা আমাদের অ্যাকচুয়ালি আগে ইন্টারফেস গুলোকে ভিআরএফ এ করে নেওয়া দরকার ছিল, ইন্টারফেসটা আগে থেকে ভিআরএফ এ করলে পরে আমি দেখাতে পারতাম যে একটা কোম্পানির রুট অন্য কোম্পানিতে চলে চলে যাচ্ছে, সেই জন্য আমি করিনি। তো অ্যাকচুয়ালি আমরা যখনই ইন্টারফেস গুলোকে ভিআরএফ এ নিয়ে আসবো, তখনই কিন্তু আমাদের ওখানে আইপি অ্যাড্রেসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি এখন FS0/0 ভিতরেই আছি, আবার এখানে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে 192.168.1.2, সাবনেট মার্কস 255.255.255.0, অ্যান্ড নো শার্ট করার দরকার নেই কারণ আপি আছে। তো দেখে নেবো লাস্টে, নো শার্ট করার দরকার নেই যতদূর আমার মনে মনে পড়ছে। নিয়ে এখান থেকে আমি এক্সিট করে যাব। তো আমার একটা ইন্টারফেস ভিআরএফ রেডি এখানে চলে এসছে। এখন যদি আমি আর একটা এখানে করি FA1/0 যেটা আছে, সেটাও আমার কোথায় যাবে, আমার এটাও যাবে IPVRF রেডে যাবে, আর এরও আইপি অ্যাড্রেস আমাকে এখানে চেঞ্জ করতে হবে। এর আইপি অ্যাড্রেস হবে 2.2, তো এটাকে আমি করে দিলাম 2.2, ঠিক আছে। নেক্সট আমার ইন্টারফেস হচ্ছে FA2/0, তো আমি আসছি এখানে FA2/0। এবারে আমি এই যে ইন্টারফেসটা আছে এটা আমার রেডে না গিয়ে এবার এটা যাবে হচ্ছে আমার ব্লুতে। তো আই উইল টাইপ ব্লু, BLUE ব্লু, ঠিক আছে। এরও আইপি চলে গেছে, তো এরও আইপি আমার হবে হচ্ছে 3.2। তো এর আইপিটা আবার আমি এখান থেকে অ্যাসাইন করে দেবো 3.2, আমি আইপিটাকে অ্যাসাইন করে দিলাম। আর আরেকটা হচ্ছে FA3/0, তো ইন্টারফেস FA3/0 তে আমি এলাম, আর এখানে আমি লিখে দেবো IPVRF ব্লু, আর এখানেও আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে, এটা হচ্ছে 4.2। এবার এখানে দেখুন, এবার এখানে কি ঘটনাটা ঘটবে। আমি যদি আমার আইএসপি রাউটারে আসি, ইফ আই কাম টু মাই আইএসপি রাউটারে এসে যদি আমি করি শো আইপি রুট, তো এখন দেখো শো আইপি রুট করাতে ও কিন্তু ওর গ্লোবাল রাউটিং টেবিল, এখন এখানে তিনখানা রাউটিং টেবিল হয়েছে। একটা গ্লোবাল রাউটিং টেবিল সেটা ফাঁকা আছে, একটা হচ্ছে রেড এর জন্য রাউটিং টেবিল ভিআরএফ রেড, আর একটা ভিআরএফ ব্লু এর জন্য একটা রাউটিং টেবিল তৈরি হয়েছে। তো গ্লোবাল রাউটিং টেবিল আর কিন্তু কোনো রুট কিন্তু দেখাচ্ছে না। whereas যদি আমি এখানে করি শো আইপি রুট ভিআরএফ রেড, আমি যদি রেডের জন্য দেখাই, তো রেডে দেখুন এখানে কোন কোন নেটওয়ার্ক দেখাচ্ছে। একটা হচ্ছে শুধুমাত্র দুখানা দেখাচ্ছে, একটা হচ্ছে 192.168.1.0, ঠিক আছে, আর একটা হচ্ছে 192.168.2.0, বলতে পারলাম। আর এখানে যদি আবার আমি করি শো ভিআরএফ ব্লু, তাহলে এখানে দেখুন শো ভিআরএফ ব্লু এর মধ্যে আমাকে এখানে দুখানা রুট দেখাচ্ছে। একটা হচ্ছে 3.0 যেটা রাউটার 3 এর নেটওয়ার্ক, একটা হচ্ছে 4.0 যেটা রাউটার 4 এর নেটওয়ার্ক। এবার আমি যদি রাউটার 1-এ ফিরে চলে আসি, ইফ আই কাম টু রাউটার 1 থেকে এখন যদি আমি পিং করি আমার রাউটার 2-কে 2.1, মানে আমার সেম ভিআরএফ এ যদি পিং করি আমি রিপ্লাই পাবো, সি আই এম গেটিং রিপ্লাই, রাইট? কেন ওই রাউটার 1 থেকে যখন এখানে গেছে ওটা ওই রেড ভিআরএফ এর ভেতরে গেছে, আর রেড ভিআরএফ জানো যে 2 ডট নেটওয়ার্ক কোথায় আছে। কিন্তু আমি যদি 3 ডট নেটওয়ার্ককে এখন যদি পিং করতে চাই, আমি 3.1-কে দিলাম, আমি আর 3.1-কে এখানে পিং করতে পারবো না। আমি 4.1-কেও পিং করতে চাইলে 4.1-কেও আমি এখানে পিং করতে পারবো না। বাট 3 and 4 যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে চাই, ওরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কমিউনিকেশন করতে পারবে। বোঝা গেল এখানে? আমি যদি রাউটার 3-তে চলে যাই, আর রাউটার 3 থেকেই যদি ওখানে আমি পিং করি, আমি যদি পিং করি 192.168.4.1, দেখুন আমার এই রাউটার 3 থেকে রাউটার 4 এর কিন্তু এখানে রিপ্লাই আসছে, রাইট? কিন্তু এখানে সেটা কিন্তু হলো না। কেন হলো না? আশা করি আইএসপির এই রুট টেবিলটা দেখে আপনারা এখানে ক্লিয়ার করতে পেরেছেন। কেন 3 ডট নেটওয়ার্ক যে রুট টেবিলে ঢুকছে, যে ভিআরএফ এ ঢুকছে, সেখানে 4 এর রুট আছে, বাট 1 বা 2 এর রুট নেই, সেই জন্য 1 বা 2 এর রুটে ওরা কিন্তু আসতে পারবে না। কারণ যে ইন্টারফেসে ট্রাফিকটা রিসিভ হচ্ছে সেই দিস ইন্টারফেস ইজ আ পার্ট অফ আ ব্লু ভিআরএফ রাইট নাও। এটা কিন্তু ব্লু ভিআরএফ এ আছে।
আচ্ছা, এবার এখানে প্রশ্ন আসছে যে যদি আমার রাউটার টু যদি আমার রাউটার টু চাই এখান থেকে এই লুপব্যাক ইন্টারফেসটাকে পিং করবে, তাহলে কি করতে পারবে? তো লেটস কাম টু রাউটার টু। রাউটার টু আমি পিং করছি, কারণ এই লুপব্যাক ইন্টারফেস যেটা আছে, দেখো আমাদের যে অফিসের রাউটার ওরা কিন্তু ভিআরএফ সম্বন্ধে কিন্তু কিছু বোঝে না। ওরা কিন্তু, আমি কিন্তু এখানে কোনো ভিআরএফ কনফিগার করিনি, আমি যা কনফিগার করেছি আইএসপি তে করেছি, এবং ভিআরএফ কিন্তু আইএসপি লেভেলেই কনফিগার হবে, লোকাল লেভেলে আমাদের কনফিগারেশন হবে না। তা আমার এই ওয়ান ডট নেটওয়ার্কটা যদি আমি পিং করতে চাই, আমি কিন্তু এখানে পিং করতে পারবো না। আমি যদি রাউটার টু থেকে লিখি পিং 1.1.1.1, আমি যদি পিং করতে চাই, আমি কিন্তু এখানে পিং করতে পারবো না, আমি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। ঠিক আছে, জাস্ট সি ওভার হিয়ার, আই এম নট গেটিং এনি রিপ্লাই। তো রিপ্লাইটা পাচ্ছি না কেন? কেন আইএসপি ওয়ান ডট নেটওয়ার্কটা জানেই না। আইএসপির কাছে যখন যাচ্ছে তখন আইএসপি ওয়ান ডট নেটওয়ার্কটা জানেই না। এবার আইএসপি কে যদি আমাকে এখানে ওয়ান ডট নেটওয়ার্কটা জানাতে হয়, তাহলে আমরা রুট কি করে তৈরি করবো? আমরা ভিআরএফ এ এটা তো দেখলাম যে ইন্টারফেস গুলোকে ভিআরএফ এ দিলে পরে অটোমেটিক ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো রেসপেক্টিভ ভিআরএফ এ কিন্তু লার্ন করে নিচ্ছে নেটওয়ার্ক গুলো, রাইট অর রং? রেড এর নেটওয়ার্ক রেড ভিআরএফ এ লার্ন করছে, ব্লু এর নেটওয়ার্ক ব্লু ভিআরএফ এ লার্ন করছে। এবার প্রশ্ন আসছে যে আমরা এখানে রুট কি করে তৈরি করব। তো রুট যদি তৈরি করতে হয় আইএসপি তে, আমি গ্লোবাল কনফিগ মোডে যাব, আমি এখানে লিখবো আইপি রুট, হ্যাঁ, দেখি ভিআরএফ, ভিআরএফ এখানে দিচ্ছি রেড, আইপি রুট ভিআরএফ রেড দিলাম, আইপি রুট ভিআরএফ রেড। আর এখানে আমি করলাম হচ্ছে রুটটা কি আছে, 1.1.1.1 নেটওয়ার্কে যদি যেতে হয়, যার সাবনেট মার্কস হচ্ছে এটা, তাহলে আমাকে ভিআরএফ রেটটা এখানে বলতে হবে। আর এটা এটা কোন দিকে আছে, এটা হচ্ছে 192.168.1.1, তো নেক্সট হব হচ্ছে 192.168.1.1। তাহলে দেখুন আমাদের এই কমান্ড এখানে নিয়ে নিল। এখন যদি আমি আইএসপি তে এসে যদি করি শো আইপি রুট ভিআরএফ, show IP route VRF red, so you will see that we have created a static route inside this VRF। তাহলে আমরা স্ট্যাটিক রুট এইভাবে ভিআরএফ এর ভেতরে ক্রিয়েট করতে পারি। এখন যদি আমার রাউটার টু চাই, রাউটার টু এর কাছে তো ডিফল্ট রুট আছে, তো রাউটার টু যখন এর আগে পিং করেছিল তখন ওর কাছে কোনো রিপ্লাই আসেনি, বাট এখন যদি আমি এখানে পিং কমান্ড দিই, যেহেতু রুট চলে এসছে, ইউ ক্যান সি আমার কাছে আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি, আই হ্যাভ স্টার্টেড গেটিং রিপ্লাই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু কি কি করতে পারি, রুট আমরা এখানে দিতে পারি। সেকেন্ড আমি এখানে দেখাচ্ছি যে সাপোজ এখানে ফোর ডট নেটওয়ার্ক যেটা আছে, এই ফোর ডট নেটওয়ার্কটা আমার এখানে কি কি চলছে, এই ফোর ডট নেটওয়ার্কটা এখানে আছে, রাইট? তো এখানে আমি প্রথমে ইআইজিআরপি রান করে দেখাচ্ছি। ফার্স্ট লেট মি রান ইআইজিআরপি ওভার হিয়ার। আমি এখানে ইআইজিআরপি রান করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি দিচ্ছি এটা ইআইজিআরপি 10, আমি এখানে ইআইজিআরপি 10 রান করব। এখানে রাউটার 3 তে ইআইজিআরপি চলবে, রাউটার 4 এ ইআইজিআরপি চলবে, আর আইএসপি এন্ডও আমার এই দুটো ভিআরএফ এর ভেতরে আমার এই ইআইজিআরপি চলবে। তো এখানে ইআইজিআরপি কি করে রান করব, লেট মি শো ইট টু ইউ। ফার্স্টে আমি আইএসপি তে আসছি, আইএসপি তে আমি একটা কাজ করছি, আমি গ্লোবাল কনফিগ মোডে যাব, আর গ্লোবাল কনফিগ মোডে যাওয়ার পর আমি লিখবো রাউটার ইআইজিআরপি অটোনমাস নাম্বার 10, ঠিক আছে? রাউটার ইআইজিআরপি অটোনমাস নাম্বার 10, তারপর দেবো অ্যাড্রেস ফ্যামিলি আইপি ভার্সন 4 ভিআরএফ, এবং ভিআরএফ এর নামটা দিতে হবে ভিআরএফ ব্লু, যেটা কোন ভিআরএফ এর জন্য আমরা এটা ইউজ করছি। তো ইআইজিআরপি রান করার পর আগেই আমাকে লিখতে হবে অ্যাড্রেস ফ্যামিলি 4, আর তারপরে আমাকে এখানে দিতে হবে ভিআরএফ ব্লু। তো ভিআরএফ ব্লু ডাজ নট এক্সিস্ট অর নট এনেবল ফর IPv4। ওকে, আমি এখানে স্পেলিংটা ভুল দিচ্ছি, BLUE, কেস সেন্সিটিভ হবে। এবার দেখুন আমি এখানে কি লিখলাম, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 VRF ব্লু। এবার আমার যে নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক গুলো এখানে আমি অ্যাড করে দেবো। আমি এখানে নেটওয়ার্ক অ্যাড করছি, একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.3.0, 192.168.3.0, আর একটা নেটওয়ার্ক এখানে অ্যাড করছি 4.0। তো দুটো নেটওয়ার্ক আমি এখানে অ্যাড করে দিলাম, রাইট?
দুটো নেটওয়ার্ক এখানে অ্যাড করে দিলাম। এবার রাউটার 3 আর রাউটার 4 এর মধ্যে আমি ভিআরএফ করবো, আর রাউটার 4 এ কি করব, এই 4 ডট নেটওয়ার্কটা আমি লুপ ব্যাকে কিন্তু অ্যাড করে দেবো। আই উইল এই মানে অ্যাডভার্টাইজ দিস 4 ডট নেটওয়ার্ক ইন ইআইজিআরপি। তাহলে 3 ডট নেটওয়ার্ক দেখবো এই 4 ডট নেটওয়ার্ক থেকে পাচ্ছে কি পাচ্ছে না। তো আমি রাউটার 3 তে প্রথমে আসি। রাউটার 3 তে আমাদের তো কোনো ভিআরএফ এর কনসেপ্ট নেই, তো আমরা গ্লোবাল কনফিগ মোডে যাব। আমরা সিম্পলি রাউটার ইআইজিআরপি অটোনমাস নাম্বার 10 দিলাম, রাউটার ইআইজিআরপি অটোনমাস নাম্বার 10 দিলাম। আমরা সিম্পল নেটওয়ার্ক লিখলাম 192.168.3.0। আমরা এই নেটওয়ার্কটা আমরা এখানে রান করতে চাইছি। তো নেবার রিলেশনশিপ শুড কাম আপ 192.168.3.0। নেবার রিলেশনশিপ আপ হলো না। ওকে, লেট মি চেক ওয়ান সেকেন্ড। রাউটার 4 এ যদি যাই, রাউটার 4 এ আমি এখানে যাব এনেবল গ্লোবাল কনফিগ মোড রাউটার ইআইজিআরপি অটোনমাস নাম্বার 10। আর এখানে শুধু আমি নেটওয়ার্ক অ্যাড করে দেবো। একটা হচ্ছে 192.168.4.0 একটা নেটওয়ার্ক, আর আরেকটা নেটওয়ার্ক হচ্ছে আমার 4.4.4.4। ঠিক আছে, তো 0.0.0.0 আমরা এই নেটওয়ার্কটাকে এখানে অ্যাড করলাম। এটাকে যদি আমরা এখানে অ্যাড করি, এখানে নেবার রিলেশনশিপ আপ এখানে দেখাচ্ছে না। আমি একবার দেখি রাউটার 3 এই লুপ ব্যাকটাকে লার্ন করেছে কিনা, এই 4 ডট নেটওয়ার্কটাকে লার্ন করেছে কিনা। তো আমার এখন মনে পড়ছে এখানে দেখায় কি দেখায় না। তো আমি রাউটার 3 তে এসে আমি লিখবো শো আইপি রুট। তো শো আইপি রুট করলে আমি দেখতে পাচ্ছি না কোনো ইআইজিআরপি নেটওয়ার্ক আপ হয়েছে। তো লেট মি চেক মাই পিডিএফ। আমি কি ভুল করলাম এখানে, এখানে মেনশন করেছি কিনা দেখি আমি। আচ্ছা, এখানে আমি এটা মেনশন করিনি, এখানে ইআইজিআরপিটা রান করাটা মেনশন করিনি। লেট মি সি, ইআইজিআরপিটা তো আমি দিলাম, কেন হলো না আমি এটা বুঝতে পারছি না। এটা এখানে কি দিয়েছে, শুধু স্ট্যাটিক রুটটা এখানে আমার পিডিএফ এ আছে। ওকে, তাহলে আমি একবার আমার আইএসপি রাউটারে যাই। আমার তো এখানে কোনো মিস্টেক আমি কি করেছি। রাউটার ইআইজিআরপি 10, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ভিআরএফ ব্লু আমি দিলাম, তারপর দুটো নেটওয়ার্ক কমান্ড দিলাম। আমি যদি এখান থেকে এক্সিট করি, ওয়ার্নিং ইআইজিআরপি অটোনমাস সিস্টেম মাস্ট বি প্রোভাইডেড। তো অ্যাড্রেস ফ্যামিলি কোশ্চেন মার্ক, ওকে, অটোনমাস নাম্বার 10 আমাকে এখানে দিতে হবে। জাস্ট আ মিনিট, এবার দেখি এখানে। লেটস কাম টু রাউটার 3 and 4। অ্যাড্রেস ফ্যামিলি অটোনমাস সিস্টেম 10 কোশ্চেন মার্ক দিয়ে নেটওয়ার্ক কমান্ড আছে। ওকে, তাহলে একটা সেকেন্ড, আমি যদি এখানে নেটওয়ার্ক দিচ্ছি ফর আইএসপি, একটা হচ্ছে আমাদের 192.168.3.0 নেটওয়ার্ক কোশ্চেন মার্ক। ওয়াইল্ড কার্ড বিটস দিতে হচ্ছে না, আমি এখানে এন্টার তো দেওয়ার জায়গা আছে 0.0.0.255। আমি একবার দেখি এখানে কি আছে। সো এবার তো হয়ে যাওয়া উচিত। রাউটার ইআইজিআরপি 10 এবার দিলাম, এবার তো হয়ে যাওয়া উচিত। লেটস সি অ্যান্ড কাম চেক রাউটার 3। রাউটার 3 তে যদি শো আইপি রুট করি, এখনো 4 ডট নেটওয়ার্ক। রাউটার 3 এখানে লার্ন করেনি। শো রান পাই সেকশন আইপি রুট। রাউটার 3 থেকে যদি পিং করি আমি 192.168.4.1 কে আমি রিপ্লাই পাচ্ছি, কিন্তু এই রুটটা এখানে ইআইজিআরপি টা হচ্ছে না। লেট মি চেক, প্লিজ ওয়েট। আমি আইএসপি রাউটারে এখান থেকে এক্সিট করব, এখান থেকে এক্সিট করব। আমি নো রাউটার ইআইজিআরপি অটোনমাস নাম্বার 10 আমি এটা এখানে লিখব। ঠিক আছে, তাহলে আমার এখানে এখন কোনো কনফিগারেশন থাকা উচিত নয়। তো আমি ডু শো রান
করে একবার আমি দেখে নেবো আমার EIGRP কোনো কনফিগারেশন আছে কি। লেট মি চেক। ওকে, তো এবার আমি এখানে ঢুকছি রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10, তারপরে বললাম অ্যাড্রেস ফ্যামিলি IP ভার্সন 4 VRF, VRF হচ্ছে ব্লু, ঠিক আছে। এখানে আমার দুখানা নেটওয়ার্ক চলছে, একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.3.0 ওয়াইল্ড কার্ড বিটস হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে 4.0 ওয়াইল্ড কার্ড বিটস হচ্ছে এটা। এবার হচ্ছে অটো অটোনোমাস সিস্টেম। আচ্ছা, আমরা এটাকে একটু অন্যভাবে কনফিগার করি, ঠিক আছে। আমরা এটাকে একটু অন্যভাবে কনফিগার করছি থ্রু অ্যাড্রেস ফ্যামিলি। যদি আমরা একদিকে রাখি, একদিকে যদি অ্যাড্রেস ফ্যামিলি নাও রাখি, তাহলেও কিন্তু কনফিগার হয়ে যায়। তাহলে এক্সিট এক্সিট, আমি আবার এখানে ওই একই কমান্ড দেবো, নো রাউটার EIGRP 10, রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10। জাস্ট মিনিট, আমি ISP রাউটারেই আছি। সো রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10, নো অটো সামারি, ঠিক আছে। এবার আমি এখানে যেটা করব, আমি যদি লিখি এখানে, আমি এই যে একটা কোশ্চেন মার্ক দিই এখানে, অ্যাড্রেস ফ্যামিলি আছে আর অটো সামারি আছে, তাহলে আমাকে এখানে অ্যাড্রেস ফ্যামিলি IP ভার্সন 4 VRF, আর আমার VRF এখানে কি হচ্ছে, VRF এর ওয়ার্ডটা হচ্ছে ব্লু, BLUE, VRF ব্লু কোশ্চেন মার্ক। এখানে এন্টার দেওয়ার জায়গা আছে, স্পেসিফাই অ্যাড্রেস ফ্যামিলি অটোনমাস সিস্টেম নাম্বার। তো অটোনমাস সিস্টেম নাম্বার আমার 10, কোশ্চেন মার্ক দিলাম, এন্টার। এইবার আমরা এখানে we can configure network over here, আমরা এখানে নেটওয়ার্ক কনফিগার করতে পারি, enable routing on IP network। ওকে, 192.168 একটা হচ্ছে 3.0, আর একটা হচ্ছে নেটওয়ার্ক আমাদের নো অটো সামারি কমান্ডটা আমাকে দিতে হবে, রাইট, হয়ে গেছে। সো আমি যেটা মিস করছিলাম এর আগের বার, আমরা এই কমান্ডটাকে ইউজ করিনি, আমরা পুরোটাই লিখছিলাম। এখানে আমি একবার ইউজ করলাম, দ্য ডিফারেন্স ওভার হিয়ার, আমি এখানে যে কমান্ডটা ইউজ করেছি, লেট মি শো ইউ, রাউটার EIGRP 10 নো অটো সামারি কমান্ডটা এখানে আমি ইউজ করেছি, ইউ সি ওভার হিয়ার। তো নো অটো সামারি কমান্ডটা আমাকে যেখানে VRF আছে ওখানে ইউজ করতেই হবে। আর আরেকটা এখানে নেটওয়ার্ক আমার হচ্ছে 192.168.4.0 আর একটা নেটওয়ার্ক। তাহলে আমাদের এই রাউটার 3 রাউটার 4 এর দুদিকেই আমাদের EIGRP রান করছিল। এবার এখানে নেবার রিলেশনশিপ নিয়ে নিল। তো লেট মি শো ইউ দ্য কমান্ড ফার্স্ট, তারপর তো পিং হয়েই যাবে। তো এখন আমি যদি এখন এখানে আপনাকে দেখাই, ফার্স্টে এখানে দেখাই শো IP রুট VRF ব্লু, BLUE ব্লু। তো এখানে দেখবেন আমার এই যে 4 ডট নেটওয়ার্কটা আছে না, এই 4 ডট নেটওয়ার্কটা আমি এখানে লার্ন করেছি, রাইট। এই 4 ডট নেটওয়ার্কটা আমার ISP লার্ন করেছে, তার মানে রাউটার 3 ওটাকে লার্ন করবে, এটা ISP অ্যাডভার্টাইজ করবে। তো আমরা দেখবো রাউটার 3 তে গিয়ে রাউটার 3 লার্ন করেছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যেখানে শো রান যদি করি, শো রান শো রান বাই সেকশন IP রুট, তো IP রুট, তাহলে এখানে আপনি দেখতে পাবেন, আচ্ছা শুধু এইটা দেখাচ্ছে, তো তাহলে এখানে শো রানিং কনফিগ দেখায়। আমি রানিং কনফিগে কি আরেকবার দেখিয়ে দিই।
তো ডোন্ট মিস ইট, রাইট? এখানে যদি আমরা চলে আসি EIGRP তে, নো অটো সামারি কমান্ডটা দেখাচ্ছে না এখানে, ঠিক আছে? তো ডোন্ট মিস দ্য নো অটো সামারি কমান্ড, এখানে দেখাচ্ছে না, বাট আমি ওপরে অ্যাসাইন করেছি, দেখাই না নো অটো সামারি কমান্ডটা, ঠিক আছে? সো ইফ ইউ সি ওভার হিয়ার, আমি যে মুহূর্তে EIGRP রান করেছি, লেট মি শো ইউ, রাউটার EIGRP 10 যে মুহূর্তে ইউজ করেছি, আমি এখানে নো অটো সামারি কমান্ডটা ফার্স্টে এখানে দিয়েছি। তো নো অটো সামারি কমান্ডটার জন্যই হচ্ছিল না। এবার আমি রাউটার 3 তে চলে যাব। রাউটার 3 তে যাওয়ার পরে এখন যদি আমি এখানে এনেবল করি, আর আমি যদি করি শো আইপি রুট, এখানে তো নর্মাল রুট দেখতে পাবো, এখানে আমাদের কোনো রকম ভিআরএফ নেই। তো আমি দেখতে পাচ্ছি 4.নেটওয়ার্ক আমি এখানে লার্ন করেছি। এখন যদি রাউটার 3 এখান থেকে পিং করে 4.4.4.4, তো ইউ উইল সি আমি এখানে পিং করতে পারছি, রাইট? তো সিমিলারলি আমি চাইছি, যেমন এখানে আমি EIGRP কনফিগার করলাম, তাহলে আমরা দেখলাম ভিআরএফটা বুঝলাম, ভিআরএফ এর স্ট্যাটিক রুট করে দেখালাম, EIGRP রুট করে দেখালাম। লেটস সি আমি এখানে OSPF রুটটাকেও ট্রাই করব। তো আমি OSPF 1 প্রসেস আইডি 1, আই উইল ট্রাই দিস। রাউটার 1 আর রাউটার 2 তে আমার এখানে দুটো স্ট্যাটিক রুট আছে, দুটো স্ট্যাটিক রুটকে আমি এখান থেকে সরিয়ে দেবো। রাউটার 1 এ যদি আমি এখানে চলে যাই, আর আমি যদি এখানে শো আইপি রুট করি, তো শো আইপি রুট করলে এখানে একটা স্ট্যাটিক ডিফল্ট রুট আছে, রাইট? তো এখানে আমি গ্লোবাল কনফিগ মোডে আসবো, এখানে লিখবো আইপি রুট, নো 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 লিখতে হবে, নোটা লিখে দিচ্ছি, 192.168.1.2। তো এই আমি স্ট্যাটিক রুটটা এখান থেকে আমি সরিয়ে দিলাম। এখন সরিয়ে দেওয়ার পরে যদি আপনি এখানে দেখেন শো আইপি রুট, তো শো আইপি রুট করে দেখুন স্ট্যাটিক রুট এখানে নেই। তাহলে আমরা এই আমাদের যে রেড যে ভিআরএফটা আছে প্লাস রেডের যে দুটো রাউটার আছে, এদের মধ্যে OSPF কনফিগারেশন করব। তো রাউটার 2 তে আমি, আচ্ছা রাউটার 1 এ এটা আমি করলাম, রাউটার 2 তেও আমি যাব। সো রাউটার 2 তে আমি এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে যাব, ঠিক আছে? আমি জানি এখানে আছে, তো নো আইপি রুট 192.168.1.2, আইপি রুট 0.0.0.0, চারটে 0.0.0.0.0, 192.168.1.2। আচ্ছা একবার চেক করি এখানে, শো আইপি রুট, আচ্ছা এটা 2.2 হয়ে আছে, 2.2 হয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। ওকে ইয়েস 2.2 তো থাকবে, আমি তো রাউটার 2 তে আছি, রাইট? 2.2 হবে। তো এটা আমার হবে এখানে, সরি আমি গ্লোবাল কনফিগ মোডে যাব, এটা হবে আমার 2.2। রাউটার 2 এর ডিফল্ট রুট ছিল 2.2 তে, ঠিকই আছে, 2.2 তে ডিফল্ট রুট ছিল, ঠিক আছে? আমি এখানে জিনিসটা ভুল করছিলাম, ভাবছিলাম, ঠিক আছে? তাহলে এটা আমি এখানে সরিয়ে দিলাম। এখন যদি আমি এখানে শো আইপি রুট করি, তাহলে এখানে হবে। তো OSPF এর কনফিগারেশনটা একটুখানি আলাদা, আর একটু ইজিও আছে। আমি আইএসপি রাউটারে ফার্স্টে চলে যাচ্ছি, লেট মি কাম টু আইএসপি রাউটার। এবার আইএসপি রাউটারে আমি কি করব, OSPF কনফিগারেশন করব, 0.0. না, এবার আমরা OSPF রান করব। তো আইপি রুট আমরা করব OSPF রাউটার OSPF, সরি রাউটার OSPF প্রসেস আইডি 1। দেখুন ভিআরএফটা এখানেই আমরা মেনশন করতে পারি, ঠিক আছে? ভিআরএফ এখানেই আমরা মেনশন করব, আর আমাদের ভিআরএফ এর নাম ছিল রেড, কোশ্চেন মার্ক দিচ্ছি, আর এখানে কিছু দেওয়া যাবে, রাউটার OSPF 1 ভিআরএফ রেড। আমরা OSPF এর ভেতরে ঢুকলাম, তাহলে নো দেওয়ার পরে অটো সামারি এখানে নেই, তাই তো? ঠিক আছে, তাহলে আমি এখানে দেখে নিচ্ছি নেটওয়ার্ক কমান্ড আছে কিনা, উই উইল গো উইথ দ্য নেটওয়ার্ক কমান্ড। আমি লিখছি এখানে নেটওয়ার্ক, তো এটা বুঝতে পারছেন নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক হচ্ছে আমাদের 192.168.1.0 নেটওয়ার্ক, ওয়াইল্ড কার্ড বিটস হচ্ছে 0.0.0.255, এরিয়া আমি দিলাম এরিয়া 0 অ্যান্ড এন্টার, বাস এইটুকু।
আর একটা হচ্ছে তাহলে নর্মাল ওএসপিএফ যেরকম কনফিগার করা হয় সেরকমই আমি কনফিগার করলাম। শুধু আমি যখন ওএসপিএফ এ ঢুকলাম তখন এখনো পর্যন্ত আপনি এখানে দেখতে পাবেন কোথায় ছিল রাউটার ওএসপিএফ 1, রাউটার ওএসপিএফ 1 ভিআরএফ বলে আমি এই জিনিসটা এখানে কনফিগার করছি। এরপর আমি এন্টার দিয়েছি, রাইট? রাউটার ওএসপিএফ 1 ভিআরএফ রেড, দিস ইজ দ্য কমান্ড। আর কিছু লিখলাম না। এবার R1 আর R2 তে যাব। ফার্স্টে আমি R1 এ যাচ্ছি, গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, রাউটার ROUTER রাউটার OSPF1। আমি বললাম এখানে নেটওয়ার্ক আমার হচ্ছে এখানে নেটওয়ার্ক 192.168.1.0 0.0.0.255, এরিয়া 0 করলাম। তো নেবার রিলেশনশিপটা দেখুন চলে এসছে, ভেরি গুড। আর একটা নেটওয়ার্ক এবার আমি অ্যাডভার্টাইজ করবো এখানে 1.1.1.1 0.0.0.0 এরিয়া 0, মানে আমি লুপব্যাক ইন্টারফেসটা এখানে অ্যাডভার্টাইজ করে দিলাম, ঠিক আছে? তাহলে ওএসপিএফ ওয়াজ ভেরি ইজি। রাউটার 2 তে আসছি, রাউটার 2 তে গ্লোবাল কনফিগ মোডে রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1 আর আমার নেটওয়ার্ক হচ্ছে 192.168.2.0 0.0.0.255, এরিয়া কত আছে? এরিয়া 0ই আছে। তো এদের মধ্যে এখন নেবার রিলেশনশিপ আপ হয়ে যাওয়া উচিত, রাইট? হয়ে গেছে। তো রাউটার 2 তে দেখি ওএসপিএফ এর থ্রু দিয়ে 1 ডট নেটওয়ার্কটা লার্ন করেছে কিনা। রাউটার 2 যদি লার্ন করে তবে তার মানে আইএসপিও লার্ন করে নেবে। 200 আইপি রুট, তো ওএসপিএফ দেখুন এখানে 1 ডট নেটওয়ার্কটা লার্ন করে নিয়েছে থ্রু ওএসপিএফ রাউটার 2। তাহলে আমাদের ওএসপিএফ এর ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি। তাহলে এখন যদি আমি এখানে পিং করি 1.1.1.1, আমি কোথায় আছি? রাউটার 2 তে আছি। রাউটার 2 থেকে পিং করছি আমি, তাহলে রিপ্লাই পাচ্ছি। তাহলে ভিআরএফ এর তিনটে জিনিসই দেখালাম। হোয়াট ইজ ভিআরএফ আমরা জানলাম, ভিআরএফ এর কাজটা আমরা নর্মালি দেখলাম। তারপরে ভিআরএফ এর স্ট্যাটিক রুট কি করে বানাবো, ইআইজিআরপি কি করে ভিআরএফ এ চালাবো, আর ওএসপিএফ কি করে রান করবো সেটা আজকে আমরা এখানে দেখলাম। ক্লিয়ার?